গৌরাঙ্গ হল শ্রী চৈতন্য মহাপ্রভু এবং গৌরাঙ্গ মহাপ্রভু অপর নাম চৈতন্য মহাপ্রভু। শতকের বাঙালি অবতার গৌরী ও বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতা গৌরাঙ্গ মহাপ্রভুর শব্দটি শ্রীমতী রাধারানীর স্বর্ণবর্ণের অধিকারী ভগবান চৈতন্যকে কৃষ্ণের অবতার হিসাবে উল্লেখ করা হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর সেবাসাদী গৌরভক্তবৃন্দ। বজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ এই কলিযুগে সচিমাতার গর্ভে শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে এবং বলরাম শ্রী নিত্যানন্দ প্রভুরূপী এই ধরা ধামে অবতীর্ণ হয়েছেন। মহাপ্রভুর আবির্ভাবের হাজার হাজার বছর পূর্বে বিভিন্ন শাস্ত্রে তার প্রমাণ রয়েছে। কলিযুগে যেসব বুদ্ধিমান মানুষেরা ভগবত আরাধনার উদ্দেশ্যে সংকীর্তন যজ্ঞানুষ্ঠান করেন, তারা অবিরাম শ্রীকৃষ্ণের নাম গানের মাধ্যমে ভগবত অবতারের আরাধনা করে থাকেন। যদিও তার দেহ কৃষ্ণবর্ণ নয়, তাহলেও তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ। তার সঙ্গে পার্শ্বদ রূপে রয়েছেন তার অন্তরঙ্গ সঙ্গীরা, সেবকগণ, অস্ত্র এবং সহযোগী। স্ত্রীর ভিত্তিতে ভগবান শ্রী চৈতন্যদেবকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অবতার হিসাবে বিবেচনা করা হয়। সর্বোপরি ভগবান শ্রী চৈতন্য এই কলিযুগে তার অহেতুক করুণা প্রদর্শন করে আবির্ভূত হয়েছিলেন। ধর্ম কর্তব্য একটি নির্দেশন যুগের প্রসঙ্গিত ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে, এবং তিনি বলেছিলেন ভগবানের পবিত্র নাম উচ্চারণের মুখ্য লাভের সহজ পন্থা কোনো জাতিগত যোগ্যতা বা বৈশিষ্ট্য যেমন রং, ধর্ম, বর্ণ, জাতীয়তা ব্যক্তিকে ভগবানের প্রতি প্রেম ছড়িয়ে দেওয়া হলো এই মন্ত্রের অভিপ্রেত। তিনি ভগবানের ভক্ত হিসাবে এসেছিলেন মায়াবদ্ধ আত্মাদের শেখানোর জন্য কিভাবে ভক্তিমূলক সেবা সহজভাবে সঠিকভাবে করতে হয়। তার গুরু দাসদের শিক্ষা দিয়েছেন। এতএব ভগবান শ্রী চৈতন্য যে পথ তৈরি করেছিলেন তার সমস্ত ভক্তি বেদান্ত স্বামী আধ্যাত্মিক গুরু শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ গেয়েছিলেন। শ্রী কৃষ্ণ চৈতন্য রাধা কৃষ্ণে নহে অন্য প্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য রাধা কৃষ্ণ পৃথক নন, কারণ ভগবান শ্রী চৈতন্য স্বয়ং কৃষ্ণ। তিনি শ্রীমতী রাধারানীর ভাবকান্তি ধারণ করেছেন। রাধারানীর ভগবানের প্রতি তার সেবা প্রেম ভক্তিতে সকলের চেয়ে শ্রেষ্ঠ। গৌরাঙ্গের মূল শিক্ষা আত্মা জীব ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস। জীব কেবল প্রেম ভক্তির সাথে তার সেবা করে প্রকৃত সুখ অর্জন করতে পারেন। ভগবানের পবিত্র নাম জপ করা এই কলিযুগে আধ্যাত্মিক উপলব্ধি একমাত্র সকল পন্থা এবং সহজ উপায়। প্রভুপাদ প্রচার করেছিলেন, যদি কেউ গৌরাঙ্গ নামটি উচ্চারণ করে সে শুদ্ধ সত্য স্বভাব চৈতন্য কৃতিত সৌভাগ্য সুখের আশীর্বাদ প্রাপ্ত হয়। এবছর 14ই মার্চ গৌর পূর্ণিমা, দোল পূর্ণিমা, বসন্ত উৎসব 2025 14ই মার্চ এবং আমাদের বাংলার ফাল্গুন মাস 1431 সাল এবং 29শে ফাল্গুন আমাদের শুক্রবার পড়ছে, আর ইংরাজি 14 তারিখ পড়ছে মার্চ মাসের। তো আমাদের গৌর পূর্ণিমা, দোল পূর্ণিমা, মহোত্তর উৎসব দিন উপবাস রয়েছে। চন্দ্র উদয় মানে চন্দ্র যখন দেখা যাবে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর জন্ম হবে, ততক্ষণ অবধি উপবাস থাকতে হবে সকলকে। যারা না পারবেন তারা ফলমূল আদি গ্রহণ করে করবেন। এদিন ভগবান আবির্ভূত হয়েছিলেন, সেই দিন কিন্তু ভগবানের ইচ্ছাতেই চন্দ্রগ্রহণ হয়েছিল। কলিহত বদ্ধ জীবকে উদ্ধার করার জন্য খুব তাড়াতাড়ি তিনি আবির্ভূত হয়েছিলেন। শ্রীকৃষ্ণ গৌরাঙ্গ মহাপ্রভুর অদ্বৈত মহাপ্রভুর কৃপায় আমরা মহাপ্রভুকে পেয়েছি খুব শীঘ্রই। অদ্বৈত মহাপ্রভু খুব চেয়েছিলেন যে মহাপ্রভু খুব তাড়াতাড়ি আবির্ভূত হন, এবং সেই জন্য মহাপ্রভুকে খুব ডেকেছিলেন, খুব পুজো আর্চনা করেছিলেন অদ্বৈত মহাপ্রভু, এবং তিনি আবির্ভূত হয়েছেন এবং সকলের মধ্যে কৃষ্ণ প্রেম প্রদান করেছিলেন। এই দিন আমাদের পূর্ণিমা তিথি পড়ছে আমাদের বৃহস্পতিবারের দিনকে 10টা 23 মিনিট 22 সেকেন্ড থেকে আমাদের শুক্রবারে পূর্ণিমা তিথি আমাদের 11টা 35 মিনিট পর্যন্ত থাকবে। তো এই সময়ের মধ্যে আপনারা কিন্তু পুজো করতে পারেন, ভগবানকে অভিষেক করতে পারেন। বাড়িতে যারা মনে করছেন নারায়ণ পুজো দেবেন তারা নারায়ণ পুজো দিতে পারেন, রাধা কৃষ্ণের পুজো করতে পারেন, গোপাল পুজো করতে পারেন। সমস্ত কিছু পুজো ওই দিন পূর্ণিমার মধ্যে আপনারা করতে পারেন। খুব শুভ সময়, শুভ দিন আমাদের মহাপ্রভুর আবির্ভাব তিথি, আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি। আপনারা যে কোনো মহোৎসব পালন করবেন। গৌরাঙ্গ মহাপ্রভু রাধা কৃষ্ণের দিনটি ছিল বসন্ত পঞ্চমী। আচমকা শ্রীমতীর খেয়াল করলেন উপর থেকে তাদের উপর কিছু ফুলের পাপড়ি ঝরে পড়ল, এবং সেখানে রাধারানী বললেন, কি হলো? কৃষ্ণ যোগ বলে বললেন,
দেবতারা রঙের উৎসব পালন করছেন। শ্রীমতীও বায়না করলেন রং খেলার জন্য। কৃষ্ণ জানালেন আজকে দেবতারা করছে, অন্যদিন আমরা খেলবো। শ্রীমতী সেটাই আবদার পূরণ হলো ফাল্গুনী পূর্ণিমায়। আবার অনেকে বলেন ছোট কালো বরণ। এদিকে রাধা ও সখীরা সকলেই গৌর বরণী। তাই দেখে মা যশোদার কাছে অনুরোধ করলেন কৃষ্ণ। মা তাকে জানালেন কোনো একদিন কৃষ্ণ যেন গোপীদের রঙে রাঙিয়ে দেয়, তাহলেই সব এক হয়ে যাবে। সেই থেকেই রঙের উৎসব সূচনা হয়। কৃষ্ণ আর তার দলবল গিয়ে রাধাকে রং মাখিয়ে এসেছিলেন বর্ষণায়। প্রত্যুষরে গোপীরা লাঠি খেলার তীরে এসেছিলেন। এই দোলের মাত্রা বদলে দিয়েছিলেন আমাদের মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু। তার দোলতেই সর্বভারতীয় হয়ে উঠেছিল দোলযাত্রা। দোল পূর্ণিমা ওকে অভিষেক করবেন। যদি আপনাদের মূর্তি না থাকে, চিত্রপটে আপনারা অভিষেক করতে পারেন। একটা বোল নিয়ে সুন্দর করে পঞ্চা অভিষেক করবেন। দুধ, দই, ঘি, শক্কর, মধু, গোচেনা, অগ্রক দিয়ে মহাপ্রভুকে আর তুলসীপত্র দিয়ে অবশ্যই আপনারা মহাপ্রভুকে অভিষেক করবেন। আর ওই দিন গ্রহণ লাগছে, মহাপ্রভুর ইচ্ছাতেই ওই দিন গ্রহণ লাগছে। তো গ্রহণ, আপনাদের গ্রহণের মধ্যে মহাপ্রভুর আবির্ভূত হয়েছিল। তো আপনারা সন্ধে অবধি উপবাস থাকবেন, না পারলে ফলমূল আহার গ্রহণ করে করবেন। নমস্কার, ভগবান ধাম থেকে আমি আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে চলে এলাম। আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে দোল পূর্ণিমা, বসন্ত পঞ্চমী এবং আমাদের গৌর, যেটা আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মতিথি বা আবির্ভাব তিথিও আমরা বলে থাকি। তো এই দিনকে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর জন্ম হয়েছিল। তো আমাদের মহাপ্রভুর জন্ম হয়েছিল। তো আমি এই ভিডিওটা নিয়ে এসেছি, আমার সঙ্গে একটু লাস্ট অবধি থাকবেন আপনারা, কষ্ট করে ধৈর্য ধরে, তাহলে সমস্ত কিছু জানতে পারবেন মহাপ্রভুর সম্বন্ধে এবং মহাপ্রভুর মাহাত্ম্য, কবে জন্মগ্রহণ করেছিল এবং আমাদের দোল পূর্ণিমা কবে পড়েছে, বসন্ত পঞ্চমী, সমস্ত কিছু নিয়ে ভিডিওটা রাখলাম। তো চলুন আমার সঙ্গে একটু লাস্ট অবধি। ভগবান ধামে সকলকে স্বাগত। ভালো আছেন তো সকলেই? আমরাও ভগবানের আশীর্বাদে এক প্রকার। দোল পূর্ণিমার দিন সন্ধ্যায় জন্ম নিয়েছিলেন মহাপ্রভু নিমায় গৌরাঙ্গ দেবীর আরাধনায়। তাই দোলের দিন থেকে শুরু হয় মহাপ্রভুর অভিষেক পর্ব। ভারতীয় হিন্দু সাধক গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতা ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। ভগবান শ্রী চৈতন্যদেব, যাকে শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রী চৈতন্য মহাপ্রভু নামে আমরা জানি, স্বয়ং ভগবান কৃষ্ণ তার পরম করুণাময় রূপে একজন ভক্তের রূপ। কেন পরমেশ্বর ভগবান কৃষ্ণ হয়ে আসবেন? এর কারণ ব্যক্তিগত উদাহরণ। বিশ্বকে দেখানো কৃষ্ণের ভক্তি কেমন এবং কৃষ্ণকে কতটাই সে ভক্তি করত ভগবান চৈতন্য। শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু ছিলেন শ্রীমতী রাধারানী, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের সম্মিলিত অবতার। চৈতন্য মহাপ্রভু ছিলেন পঞ্চদশ শতকের একজন বৈষ্ণব। বৈদিক এবং আধ্যাত্মিক অনুসারেরা ভগবান শ্রীকৃষ্ণের অবতার বলে জানেন। চৈতন্য মহাপ্রভু হলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অবতার, যিনি কলিযুগের মানব জাতির কল্যাণ এবং হরে কৃষ্ণ মহামন্ত্র জপের যুগ ধর্মের সূচনা করার আবির্ভূত হয়েছিলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধা শব্দ হল সমৃদ্ধি, সাফল্য, পরিপূর্ণতা, সম্পদ। এটি শব্দ নাম, যার শব্দ অর্থ হচ্ছে রাধা। গৌর পূর্ণিমা, দোল পূর্ণিমা, বসন্ত গৌর পূর্ণিমা আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কলিযুগের জন্য সংকীর্তন, নাম সংকীর্তন প্রতিষ্ঠার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছিলেন। গৌরাঙ্গ হলেন চৈতন্য মহাপ্রভু। গৌরাঙ্গ মহাপ্রভুর অপর নাম চৈতন্য মহাপ্রভু, গৌড়ীয় বৈষ্ণবদের প্রতিষ্ঠাতা। গৌরাঙ্গ মহাপ্রভুর শব্দটি শ্রীমতী রাধারানীর স্বর্ণবর্ণের অধিকারী ভগবান শ্রী চৈতন্য কৃষ্ণের অবতার হিসেবে উল্লেখ করা হয়। হরে কৃষ্ণ মহামন্ত্র সারা বিশ্বে শহর থেকে গ্রাম তোলপাড় করে দিয়েছিল। এই নাম সংকীর্তন কলিযুগের একটাই মন্ত্র, কলিযুগের একটাই শব্দ, একটাই আমাদের কথা, যেটা মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের যে নাম সংকীর্তন দিয়েছে, প্রত্যেকটা মানুষের মুখে এই হরে কৃষ্ণ নাম সংকীর্তন, যেটা করলে প্রত্যেকটা মানুষ উদ্ধার হতে পারবে এবং এই নাম সংকীর্তনের মাধ্যমে মানুষ কিন্তু নিজেকে পরিবর্তন করতে পারবে। এই নাম সংকীর্তন আমাদের কলিযুগে শব্দরূপে এসেছে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছ থেকে। শ্রী চৈতন্য মহাপ্রভু যাকে অনুসরণ করলে কৃষ্ণের অবতার হিসেবে বিবেচনা করা হয় এবং তাকে অনুসরণ করলে আমরা কিন্তু
ভগবান ধামে ফিরে যেতে পারবো এই কারণে যে আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের ভগবান এই নাম সংকীর্তনের মাধ্যমে আমাদেরকে ভগবান ধামে ফিরে যেতে আমাদের সহজ পন্থা সহজ পথ দেখিয়েছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। হরে কৃষ্ণ হলো হরি শব্দমূলক, শব্দরূপে এসেছে হরে কৃষ্ণ নাম সংকীর্তন। ভগবান কৃষ্ণের আরেকটি নাম হলো অর্থ, যিনি মায়া দূর করেন। এটি সরাসরি প্রভুর শক্তিকে সম্বোধন করেন। কৃষ্ণ রাম ভগবান বিষ্ণু নিজের সপ্তম এবং চতুর্থ অবতার রূপী শ্রীকৃষ্ণ সর্ব আকর্ষণীয়। এটার আসল অন্যান্য সর্বোচ্চ ব্যক্তিকে বোঝায়। চৈতন্য মহাপ্রভু ছিলেন আবির্ভূত এক বহু লোকপ্রিয় বৈষ্ণব সন্ন্যাসী, ধর্মগুরু, মহাপুরুষ, ষষ্ঠ শতাব্দীর বিশিষ্ট সমাজ সংস্কারক। তিনি গৌর বর্ণে নদিয়া অন্তর্গত নদিয়া জেলায় নবদ্বীপে হিন্দু ব্রাহ্মণ পণ্ডিত শ্রী জগন্নাথ মিশ্র ও রাধারানী শ্রীমতীর গৃহে জন্মগ্রহণ করে। শ্রী চৈতন্য মহাপ্রভু বিশ্বম্বর মৃত্যু ছিল চৈতন্য দেবের আসল নাম। 18 ফেব্রুয়ারি 1476, 14 জুন বাংলার প্রতিষ্ঠিত ভারতীয় হিন্দু শাসক গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতা ছিলেন। শ্রী চৈতন্যকে গৌরচাঁদ বলা হয় কারণ তার গায়ের রং গৌর বা সোনালি ছিল। গৌরাঙ্গের সাজসজ্জার বিবরণ: গৌরাঙ্গ সাধারণত সাদা বা হলুদ রঙের পোশাক পরতেন। তার মাথায় চন্দনের তিলক থাকত। তিনি গলায় তুলসীর মালা পরতেন। শ্রীহরি হলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। নবদ্বীপে চৈতন্য দেবীর প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া দেবী। ভগবান চৈতন্য মহাপ্রভুর বিনোদনের ব্যাস ছিলেন বৃন্দাবন দাস। কৃষ্ণ দাস কবিরাজ চৈতন্য দেবীর জীবন সম্পর্কে একটি গ্রন্থ রচনা করেছিলেন এবং বৃন্দাবনের বৈষ্ণবদের অনুরোধের পর বৃদ্ধ বয়সে চৈতন্য চরিতামৃত রচনা করেন। যদিও ইতিমধ্যে একটি জীবন বৃন্দাবন দাসের দ্বারা লিখিত চৈতন্য ভাগবত নামে পরিচিত। চৈতন্যদেবের জীবনের পরের বছরগুলো সেই বিস্তারিতই ছিল না। চৈতন্য ভাগবত 3টি ভাগে বিভক্ত ছিল: আদিখণ্ড, মধ্যখণ্ড এবং অন্তখণ্ড। আদিখণ্ডের 16টি অধ্যায় নিয়ে গঠিত ছিল। গৌড়ীয় বৈষ্ণব ধর্ম এবং ব্রহ্ম মাধব গৌড়ীয় সম্প্রদায় প্রতিষ্ঠা করেছিলেন। তিনি ভক্তি যোগ ব্যাখ্যা করেছিলেন। হরে কৃষ্ণ মহামন্ত্র জপকে তিনি জনপ্রিয় করে তুলেছিলেন। প্রত্যেকটা মানুষের মনের মধ্যে তিনি গেঁথে দিয়েছেন হরে কৃষ্ণ মহামন্ত্র। আমাদের শব্দরূপে একটাই কথা, কলিযুগের মানুষকে একমাত্র উদ্ধারের পথ হরে কৃষ্ণ মহামন্ত্র। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর সেবাসাদী গৌর ভক্তবৃন্দ, হরি বল হরি বল হরি বল। চৈতন্য মঙ্গল গ্রন্থ বৃন্দাবন দাস এবং রচনা করে চৈতন্য ভাগবত, এটি চৈতন্য মঙ্গল নামেও পরিচিত। শ্রী ভাগবত কৃষ্ণলীলা অনুকরণে শ্রী চৈতন্য লীলা অর্থাৎ চৈতন্য জীবনের প্রথমত্ব অধ্যয়ন গ্রন্থে বর্ণিত। চৈতন্য দেবের আবির্ভাবের কারণ: কৃষ্ণ হলেন অতীন্দ্র পুরুষ এবং তার রাধারানী হলেন অতীন্দ্র নারী। তাই কৃষ্ণকে প্রেম করার অতীন্দ্র আনন্দ জানতে শ্রীমতী রাধারানীর আবেগ ও শারীরিক তৃপ্তি গ্রহণ করার ফলে ভগবান কৃষ্ণ স্বয়ং ভগবান চৈতন্য রূপে আবির্ভূত হয়েছিল। চৈতন্য দেবের শ্রেষ্ঠ জীবনী কাব্য কোনটা সেটাও জানবো। শ্রী চৈতন্য দেবের তার কথিপত শিষ্যের জীবন কাহিনী অবলম্বনে জীবনী সাহিত্য এবং বাস্তব কাহিনী হিসাবে আমাদের রচনায় যেটা চৈতন্যদেবের জীবনী হিসাবে সবচেয়ে শ্রেষ্ঠ সেটা হলো চৈতন্য চরিতামৃত। এটি লিখেছেন কৃষ্ণদাস কবিরাজ। কৃষ্ণদাস শিক্ষাগত এবং ভক্তিমূলক কাব্য নির্মাণে প্রচুর ভাষা এবং প্রচুর গ্রন্থ রয়েছে। বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠা চৈতন্য মহাপ্রভুর জীবন ও শিক্ষার বিবরণ দিয়ে আমরা এই গ্রন্থটাই জানতে পারি। ফাল্গুন মাসের পূর্ণিমা নবদ্বীপ জন্মগ্রহণ করেন। তার পিতার নাম জগন্নাথ মিশ্র, মাতা সচিমাতা দেবী। জগন্নাথ মিশ্র পূর্বে শ্রীহট্টে বাস করতেন। তিনি পরে গঙ্গাবাসের উদ্দেশ্যে নবদ্বীপ ধামে এসে উপস্থিত হন। চৈতন্য কি এক? ভগবান চৈতন্য, যাকে শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রী চৈতন্য মহাপ্রভু নামে আমরা জানি। ভগবান কৃষ্ণ তার পরম করুণাময় রূপে ভক্তের রূপ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আসবেন তার ব্যক্তিগত উদাহরণ দিয়ে বিশ্বকে দেখানোর কৃষ্ণের প্রতি তার ভক্তি কেমন। দেবীর মহাপ্রভু গুরুদেবের নাম কি
শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর গুরুদেবের নাম শ্রী লঙ্গেশ্বর ঈশ্বরপুরী, শিল ঈশ্বরপুরী এবং শিল ঈশ্বরপুরী পাদে শুভ তীর ঈশ্বরপুরী রাজ। গৌরাঙ্গ মহাপ্রভুর আশেপাশে যারা রয়েছেন তারা কে সেটাও একটু জানবো, যেটা পঞ্চতত্ত্ব গৌরঙ্গীয় বৈষ্ণব ধর্মের পঞ্চতত্ত্বকে পৃথিবীর আবির্ভূত ঈশ্বরকে কৃষ্ণ এবং 5টি অবতার হলেন পঞ্চতত্ত্ব। এরা হলেন চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, যেটা হচ্ছে রামের ভাই লক্ষ্মণ আমাদের, এবং কৃষ্ণের সঙ্গে আমরা কিন্তু কৃষ্ণের অবতার হিসেবে উল্লেখ করা হয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভু যে পরমেশ্বর ভগবান তার শাস্ত্রীয় কিছু প্রমাণ। ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ এই কলিযুগে সচিমাতার গর্ভে শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে এবং বলরাম শ্রী নিত্যানন্দ প্রভু রূপে এই ধরাধামে অবতীর্ণ হয়েছেন। বলরামকে বলি এবং আমরা চৈতন্য দেবের পরেই আমরা নিত্যানন্দ প্রভুকে বলি। ও চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য গদাধর পণ্ডিত এবং শ্রীনিবাস ঠাকুর এদের দ্বারা বিখ্যাত হরে কৃষ্ণ শ্রীকৃষ্ণের ভক্তির নিষ্ঠা ছড়িয়ে দেয়। নিত্যানন্দ প্রভু নিতাই নামে পরিচিত হলেও গৌড়ীয় বৈষ্ণব ভাষ্য অনুসারে শ্রীকৃষ্ণের অগ্রজ বলরামের অবতার। তিনি ছিলেন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর প্রধান অন্তরঙ্গ পার্শ্ব সঙ্গী। তারা তাদের দুজনের একত্র গৌর নিতাই বা নিমাই নিতাই নামে অভিহিত করা হয়। যেটা আমি বললাম, রামের সঙ্গে ছিল লক্ষ্মণ, শ্রীকৃষ্ণের সঙ্গে বলরাম, আর আমাদের জগন্নাথের সঙ্গে বলরাম, আর এদিকে আমাদের নিতাইয়ের সঙ্গে নিত্যানন্দ প্রভু। 1486 সালে 14ই ফেব্রুয়ারি পূর্ণিমা চন্দ্রগ্রহণের সময় জন্মগ্রহণ করেছিলেন তার পিতা। নাম রাখেন বিশ্বম্বর। আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু চন্দ্রগ্রহণের সময় আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর জন্ম হয়েছিল পূর্ণিমার রাত। চৈতন্য মহাপ্রভু নদিয়া শহরের মায়াপুরে জন্মগ্রহণ করে এবং 1876 সালে 14ই ফেব্রুয়ারি এবং সূর্যাস্তের ঠিক পরে তার জন্মগ্রহণের সময় চন্দ্রগ্রহণ হয়। নদিয়ার মানুষ যথারীতি হরিবোল উচ্চধ্বনিতে ভাগীরথীতে স্নান করতে ব্যস্ত থাকে। তার পিতা জগন্নাথ মিশ্র ছিলেন বৈদিক সম্প্রদায়ের একজন দরিদ্র ব্রাহ্মণ, মাতা সচিমাতা দেবী আদর্শ মহিলা, উভয় মূলত বসবাসকারী ব্রাহ্মণ বংশধর। মহাপ্রভু ছিলেন একজন সুন্দর শিশু। শহরের মহিলারা তাকে উপহার দিয়ে দেখতে আসতেন। তার মাতা ও পিতা একজন বিখ্যাত জ্যোতিষ পণ্ডিত। নীলাম্বর চক্রবর্তী ভবিষ্যৎবাণী করেছিলেন যে শিশুটি সময়ের সাথে একজন মহান ব্যক্তিত্ব হবেন এবং তিনি নামকরণ করেছিলেন বিশ্বম্বর। পাড়ার মহিলার তার নাম দিয়েছিলেন বিশ্বম্বর এবং পাড়ার মহিলারা তাকে সোনালী বর্ণের জন্য গৌর হরি নামে ডাকতেন। তার মা তাকে নিমাই বলে ডাকতেন। তিনি নিম গাছের কাছে জন্মগ্রহণ করেছিলেন। ছেলেটি সুন্দর ছিল, তাই সকলেই তাকে প্রতিদিন দেখতে। আমি এখানে গৌরাঙ্গ মহাপ্রভুর প্রণাম মন্ত্রটা বলছি। আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাভ্য দিব্য ছবি সুন্দরায় স্তমে মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দায় নমো নমস্তে। এবার সে অদ্বৈত মহাপ্রভুর প্রণাম মন্ত্রটা বলছি। শ্রী অদ্বৈত নম স্তম্ভং কলিজন কৃপা নিধে গৌর প্রেম প্রদানান শ্রী সীতা পতায়ে নম। আমি এখানে মুখেও বলে দিলাম প্লাস স্ক্রিনেও দিয়ে দিলাম। যদি আমার মুখে বলাটা ভুল হয় কিংবা আপনারা বুঝতে না পারেন, স্ক্রিনে দেখে দেখে মন্ত্রটা বলে নেবেন। যেদিনকে মহাপ্রভুর জন্মতিথি আপনারা পালন করবেন, মানে আবির্ভাবের দিন, যেদিনকে মহাপ্রভুর আবির্ভাব। খুব পছন্দ করত। খুব বড় হওয়ার সাথে সাথে একজন অদ্ভুত হাসি খুশি হয়ে ওঠে। 5ম বছর বয়সে তার একটি পাঠশালায় ভর্তি করা হয়। অল্প সময়ের মধ্যে বাংলা ভাষ্য শিখে ফেলে। শ্রীচৈতন্য সম্পর্কে উপাখ্যান তার অলৌকিক ঘটনা সরল এবং তিনি মায়ের কোলে শিশু ছিলেন, তাই ক্রমাগত কাঁদতেন। যখন প্রতিবেশীর মহিলারা তাকে হরিবোল বলে ডাকতেন এবং তাকে কোনো মতেই কান্না থামাতে পারত না। যখন হরিবোল বলতো, হরে কৃষ্ণ বলতো, তখন তার কান্না থেমে যেত এবং ভবিষ্যৎ লক্ষ্যের পূর্বাভাস দেয়। আরও তার মা তাকে মিষ্টি খেতে দিতেন। তখন খাবারের পরিবর্তে মাটি খেতেন, কারণ মা জিজ্ঞাসা করলে যেহেতু প্রতিটি মিষ্টি মাটির রূপান্তরিত কিছুই ছিল না, মাটি খেতে পারতেন তিনি। এর উৎসব নয়, এটা অশুভকে বিনাশ করে এবং শুভ শক্তির আগমন ঘটায়।
এবং হোলি যতটা ধর্মীয় ততটাই সাংস্কৃতিক সামাজিক উৎসব। গোটা দেশ জুড়ে এটা পালন করা হয়। এটা দোল ভাতৃ এবং প্রেমের উৎসব। আমাদের পূর্ণিমা লাগছে বৃহস্পতিবারে 10:23 22 সেকেন্ড থেকে আমাদের তারপরের দিন শুক্রবারে পূর্ণিমা আমাদের 11:35 পর্যন্ত থাকবে। গ্রহণ শুরু হচ্ছে 10:39 আর গ্রহণ সমাপ্তি হচ্ছে দুপুরবেলা 2:18। এটার কোনো সূচক ধরা হবে না এবং আমাদের দেশে কোনো প্রভাব পড়বে না। সেই জন্য সকলে মিলে সুন্দর করে হোলি আপনারা খেলুন এবং ভগবানকে হোলি, কারণ আমাদের এর ওপর কোনো প্রভাব বিস্তার করবে না। কারণটা হচ্ছে আমাদের এখানে অদৃশ্য থাকবে, কোনো চন্দ্রগ্রহণ দেখা যাবেই না। তো সেই জন্য যেহেতু দিনের বেলা চন্দ্রগ্রহণ লাগছে ভারতীয় সময় অনুসারে, তাই জন্য আমাদের উপর কোনো প্রভাব বিস্তার করবে না এবং আমাদের জীবনের উপরেও কোনো প্রভাব পড়বে না, পালন করতে পারবো, যেহেতু সূতক কালো ধরা হবে না। গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথিতে কোনো অশুভ প্রভাব দেখা যাবে না, আমাদের চন্দ্রগ্রহণের কোনো প্রভাব বিস্তার করবে না। সেই জন্য সুন্দর করে আপনারা গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি পালন করুন এবং হোলি উৎসব মহৎ উৎসব আপনারা পালন করুন। এই দোলের দিনই আমাদের পড়েছে চন্দ্রগ্রহণ। প্রথম পূর্ণিমা উৎসব একটি ধর্মনিরপেক্ষ দিক। এটা নারী পুরুষ নির্বিশেষে সকল মানুষ এটাকে খুব আনন্দের সঙ্গে পালন করতে পারেন। এটা বৃন্দাবনে খুব সুন্দর করে পালন করা হয়। রাধা কৃষ্ণের দোল হিসাবে ওখানে উদযাপন করা হয়। বহু মানুষ এতে অংশগ্রহণ করেন এবং এই দোলযাত্রায় হিন্দুদের পৌরাণিক অনেক কাহিনী রয়েছে এবং বসন্ত উৎসব আমরা এটাকে বলি, গৌরাঙ্গ পূর্ণিমাও বলি। এটা বৈষ্ণব হিন্দু মানুষেরা এবং যারা ভগবানের উপাসক বৈষ্ণবরা গৌরাঙ্গ পূর্ণিমা বলে পালন করেন। এটা শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মতিথি বলে এটাকে গৌরাঙ্গ পূর্ণিমা বলে অভিহিত করা হয়। জন্মগ্রহণ করেছিলেন তাকে শ্রী রাধাকৃষ্ণের যুগল প্রেমাবতার রূপে বলা হয়। শ্রীকৃষ্ণ চৈতন্য ছিলেন শ্রী ভগবত পুরাণ শ্রী ভগবদ গীতার উল্লেখিত দর্শনের ভিত্তিতে ভক্তিযোগ ভাগবত দর্শনের বিশেষ প্রবক্তা প্রচারক। তিনি বিশেষত পরম সত্তা রাধাকৃষ্ণের উপাসক প্রচার করেন। জাতি বর্ণ নির্বিশেষ ব্রাহ্মণ ও ক্ষুদ্র এবং শ্রীহরির নাম ভক্তি হরে কৃষ্ণ মহামন্ত্র বিতরণ করেন। শ্রী কলিযুগে সংস্কারক উপনিষদ শ্রী পদ্মপুরাণের হর পার্বতী সংবাদে উল্লেখিত রয়েছে এবং মহামন্ত্রকে এই কলিযুগে জড়জগৎ থেকে মুক্তি পেয়ে পারমাত্মিক ধামে নিয়ে যাবার একমাত্র পন্থা হচ্ছে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চৈতন্য মহাপ্রভুর পূর্বাশ্রমে নামকরণ শ্রী বিশ্বম্বর মিশ্র করা হয়েছিল। তার গাত্রবর্ণ গৌর স্বর্ণালী আভাযুক্ত ছিল বলেই তাকে গৌরাঙ্গ বা গৌরচন্দ্র নামে অভিহিত করা হতো। অন্যদিকে নিম্ন বৃক্ষের নিচে জন্ম বলে তাকে মাতা নিমাই বলে ডাকতেন। নবদ্বীপবাসী নিমাই পণ্ডিত বলে তাকে অভিহিত করতেন। ষষ্ঠ শতাব্দীর চৈতন্য মহাপ্রভুর জীবন এবং বঙ্গীয় চৈতন্য মহাপ্রভুর জীবনী অবলম্বনে অনেকেই অনেক কাব্য রচনা করেছিলেন। তার মধ্যে শ্রীকৃষ্ণ কবিরাজ গোস্বামী এবং শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতামৃত এবং সব থেকে পুরনো কাব্য এটা শ্রী চৈতন্য দেবীর জীবন চরিত্রাবলী এবং শ্রী বৃন্দাবন দাস ঠাকুরের শ্রীমৎ চৈতন্য ভাগবত এবং শ্রীলোচনা দাস ঠাকুরের শ্রী চৈতন্য মঙ্গল কাব্য। চৈতন্য মহাপ্রভুর অপর নাম গৌরাঙ্গ মহাপ্রভু। শতকের বাঙালি অবতার গৌরী ও বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতা গৌরাঙ্গ মহাপ্রভু শব্দটি শ্রীমতী রাধারানীর স্বর্ণবর্ণের অধিকারী ভগবান চৈতন্যকে কৃষ্ণের অবতার হিসেবে উল্লেখ করা হয়েছে। চৈতন্য মহাপ্রভু যে পরমেশ্বর ভগবান তার শাস্ত্রীয় কিছু প্রমাণ। ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ এই কলিযুগে সচিমাতার গর্ভে শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে এবং বলরাম শ্রী নিত্যানন্দ প্রভু রূপে এই ধরাধামে অবতীর্ণ হয়েছেন। মহাপ্রভুর আবির্ভাবের হাজার হাজার বছর পূর্বে বিভিন্ন শাস্ত্রে তার প্রমাণও রয়েছে। এই কলিযুগে শুধু কীর্তনকারী ভগবানের অবতারকে আরাধনা করার জন্য সংকীর্তন যজ্ঞের অনুষ্ঠান করেন। যদিও তার গায়ের রং বর্ণ অকৃষ্ণ, তবুও তিনি স্বয়ং কৃষ্ণ শ্রীকৃষ্ণ। তিনি তার সঙ্গী সেবক অস্ত্র এবং অন্তরঙ্গ পার্শ্বদে পরিবৃত্ত। মহাপ্রভু গৌর সুন্দরের গায়ের রং সোনার মতন, প্রকৃতপক্ষে তার সমগ্র দেহটি কাঁচা সোনার মতন। তার সমস্ত দেহে চন্দন চর্চিত। তিনি সন্ন্যাস গ্রহণ করবেন এবং খুব আত্মসংযমশীল হবেন। মায়াবাদী সন্ন্যাসীদের সঙ্গে তার পার্থক্য এই যে তিনি ভক্তিমূলক সেবা নিষ্ঠাপরায়ণ এবং সংকীর্তন আন্দোলন প্রচার করলেন। সচী দেবীর পুত্র সন্তান রূপে পবিত্র ধাম নবদ্বীপে আমি আবির্ভূত হব। ভক্তিরূপে পৃথিবীর বুকে আমি স্বয়ং কখনো আবির্ভূত হই। বিশেষ করে কলিযুগে সংকীর্তন আন্দোলনের সূচনায় উদ্দেশ্য শচীনন্দন রূপে আমি আবির্ভূত হই।
কলির প্রথম সন্ধ্যায় ভাগীরথীর তীরস্থ রমাস্থানে গৌরীয় রূপধারী শচীপুত্র রূপে আমি ভবিষ্যৎ অবতীর্ণ হইব। হে নারদ, কলির ঘোর তমসচনকালে এবং শচীগর্ভে আবির্ভূত হইয়া আমি জগৎকে অনাচারে বিরজ্জিত করাইয়া উদ্ধার করিব। আমি কলিযুগে যুগচিত্র নাম সংকীর্তন প্রচারে নির্মিত বহুজন সমাকীর্ত গঙ্গা তীরবর্তী নবদ্ধাম ধামে বিশুদ্ধ ব্রাহ্মণকুলে শচীদেবীর পুত্ররূপে অবতীর্ণ হইব। শচীপুত্ররূপী নবদ্বীপে মায়াপুরে যুগ সন্ধিক্ষণে আমি ভবিষ্যৎ পুরাণে পূর্ণরূপে অবতীর্ণ হইব। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর কিছু উপদেশ। কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন, চারি যুগে চারি ধর্ম জীবেরও কারণ। এতব কলিযুগে নাম যজ্ঞ সার, আর কোনো ধর্ম কইলে নাহি হয় পার। রাত্রি দিন নাম লয় খাইতে শুইতে, তাহারও মহিমা বেদে নাহি পারে দিতে। শোনো মিশ্র কলিযুগে নাহি তপ জগ, সেই জন ভজে কৃষ্ণ তারই ভাগ্য মহাভাগ্য। এতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া, কুটিনীতি পরিহরি একান্ত হইয়া। সাধ্য সাধন তত্ত্ব যে কিছু সকল, হরিনাম সংকীর্তনে মিলিবে সকল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই শ্লোক নাম বলি লহে মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর এই তন্ত্র। সাধিতে সাধিতে যবে, সাধিতে সাধিতে প্রেমাকুট হবে। সাধ্য সাধক তন্ত্র, সাধ্য সাধক জানিবে সে তবে করেছিল এবং সমগ্র মানব সমাজকে নতুন করে জীবিত করে তুলেছিল। নতুন পথ এবং সন্ধানের নতুন পথ এবং নতুন রাস্তা দেখিয়ে দিয়েছিল। তিনি মানব সমাজকে নতুন করে জীবিত করে নতুন রাস্তা দেখিয়েছিল এবং নতুন পথের মূল কথা ভক্তি ও প্রেম। তা লাভে করার উপায় তার নাম গুণগান স্মরণ মনন, যাকে অবলম্বন করলেই কেবল অমৃত লাভ করা যায়। এই বিষয়ে গ্রন্থের কোনো অভাব নেই। দিগন্ত আবিষ্কার গ্রন্থের উদ্দেশ্য এবং বর্তমানে কর্মব্যস্ততা মানুষ অনায়াসেই এই অমৃত আস্বাদন করতে পারে এবং এটি খুব সহজ এবং নিষ্ঠার সঙ্গে খুব সহজভাবে আস্বাদন করা যায়। মানুষের পিপাসা কিঞ্চিত নিবারণ করতে পারলেই আমার শ্রম সার্থক হবে বলে মনে করব এবং বিভিন্ন পাঠাগারে বেশি আনন্দদায়ক বলে যেটুকুনি সন্নিবেশিত হয়েছে যাবৎ প্রকাশিত প্রায় সমস্ত গ্রন্থ থেকেই উপাদান সংগৃহীত হয়েছে আলাদাভাবে। তাদের সকলের নাম উল্লেখ করে তাদের মহাপ্রভুকে পঞ্চামৃত অভিষেক করবেন এবং আবিরও দেবেন। তো এইভাবে আবির দিয়ে দোল পূর্ণিমার দিনকে সুখ ও সমৃদ্ধ পালন করবেন এবং ওই দিনকে অতি অবশ্যই ভগবানের পায়ে আবির দিয়ে, সেই আবির কখনোই আপনারা কারোর পায়ে দেবেন না। প্রত্যেকের ওইটা মাথায় দিতে পারেন, গুরুজনদের মাথায় দিতে পারেন, নিজেরাও মাথায় নিয়ে ওই আবিরটা মাখতে পারেন। ভগবানের পায়ে দেওয়া আবির, কিন্তু ওটা কখনোই কারুর পায়ে তুলে দেবেন না। ভগবান শ্রী চৈতন্যদেবকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অবতার হিসেবে বিবেচনা করা হয়। সর্বোপরি ভগবান শ্রী চৈতন্য কলিযুগে অহেতুক করুণা প্রদর্শন করে আবির্ভূত হয়েছিলেন। যুগ ধর্ম এবং তিনি বলেছিলেন ভগবানের পবিত্র নাম উচ্চারণেই মুক্তি মোক্ষ লাভের সহজ পন্থা। কোনো জাগতিক যোগ্যতা বা বৈশিষ্ট্য যেমন রং, বর্ণ, ধর্ম, জাতি এবং ভগবানের প্রতি প্রেম ছড়িয়ে দেওয়ার এই হলো একমাত্র মন্ত্রের অভিপ্রেত। তিনি ভগবানের ভক্ত হিসেবে এসেছিলেন মায়াবদ্ধ আত্মাদের শেখানোর জন্য কিভাবে ভক্তিমূলক সেবা এবং কঠিনভাবে করতে হয়, এবং গুরু তার নিজের উদাহরণ দিয়ে দাসদের শিক্ষা দিয়েছেন। এতএব ভগবান শ্রী চৈতন্য যে পথ তৈরি করেছিলেন তার সমস্ত আচার্য কীর্তিক সবচেয়ে নিখুঁত হিসাবে গ্রহণ করা হয়েছে। পরমেশ্বর ভগবান ভক্তি বেদান্ত স্বামী আধ্যাত্মিক শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ গেয়েছেন, শ্রীকৃষ্ণ চৈতন্য রাধাকৃষ্ণ নহে। প্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য রাধাকৃষ্ণ থেকে পৃথক নন, কারণ ভগবান শ্রী চৈতন্য স্বয়ং কৃষ্ণ। তিনি শ্রীমতী রাধারানীর ভাবকান্তি ধারণ করেছেন। রাধারানীর ভগবানের প্রতি সেবা প্রেম ভক্তিতে সকলের চেয়ে শ্রেষ্ঠ। গৌরাঙ্গের মূল শিক্ষা হলো আত্মা বা জীব ভগবান শ্রীকৃষ্ণ নিত্য দাস। জীব কেবল প্রেম ভক্তির সাথে তার সেবা করে প্রকৃত সুখ অর্জন করতে পারে। ভগবানের পবিত্র নাম জপ করে এই যুগের আধ্যাত্মিক উপলব্ধি একমাত্র উপায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যুগের একমাত্র সহজ উপায়, সহজ পন্থা আমাদের ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু নিয়ে এসেছিলেন, যেটা আমাদের শ্রীকৃষ্ণের
চৈতন্য শ্রীকৃষ্ণ থেকে পৃথক নন। শ্রীকৃষ্ণ যেই কৃষ্ণ সেই চৈতন্য, সেই গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীমতী রাধারানীর ভাবকান্তি ধারণ করেছিলেন। রাধারানী ভগবানের প্রতি তার সেবা, প্রেম, ভক্তিতে সকলের থেকে শ্রেষ্ঠ। শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু ভগবান একই, আমাদের এক মায় বিলীন হয়েছেন। তো আমাদের যে কৃষ্ণ সেই গৌরাঙ্গ, এবং সেই হচ্ছে আমাদের রাধা কৃষ্ণের ভাবমুক্তি। তো আমরা আত্মার মধ্যে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু উদ্দিত হয়েছেন, বা গৌরাঙ্গ মহাপ্রভুর আমাদের শ্রীকৃষ্ণের আত্মার মধ্যে গৌরাঙ্গ মহাপ্রভু বিলীন হয়ে গেছেন, এবং শ্রীকৃষ্ণ বিলীন হয়ে গৌরাঙ্গ মহাপ্রভু আত্মারূপে যে জন্ম নিয়েছেন সেটা আমাদের মহাপ্রভু শ্রীকৃষ্ণ। এবং একই কৃষ্ণ, একই গৌরাঙ্গ মহাপ্রভু, দুজনের মধ্যে কোনো পৃথক নন। কৃষ্ণ থেকে আমাদের চৈতন্য মহাপ্রভু পৃথক নয়, শ্রীকৃষ্ণ রাধাকৃষ্ণ নহে। শ্রীকৃষ্ণ আমাদের পরম ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু। গৌরাঙ্গ মহাপ্রভু ভাবকান্তি রূপে, আমাদের শ্রীকৃষ্ণের ভাবকান্তি, রাধাকৃষ্ণের ভাবকান্তি রূপে আমাদের এসেছেন গৌরাঙ্গ মহাপ্রভু। তো গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের ওই দিন জন্মগ্রহণ করেছিলেন। তো ওই দিনকে আমাদের কি করতে হবে? সকাল থেকে সন্ধে অবধি উপবাস থাকবে, এবং সন্ধ্যের পরে আমরা গৌরাঙ্গ মহাপ্রভুকে আমরা পঞ্চামৃত অভিষেক করব, এবং তারপরে আমরা ফল সমস্ত কিছু আমরা ওই দিনকে নিতে পারবো, এবং মহাপ্রভুকেও ওই দিনকে আমরা সেবা করতে পারবো ফল দিয়ে, সমস্ত রকম ফল দিয়ে, দুধের ক্ষীর করে দিয়ে, সমস্ত রকম আমরা একাদশীতে ঠিক যেভাবে পালন করি সেইভাবেই আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মতিথি এবং গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি ওইভাবেই পালন করব। তো আমরা সন্ধে অবধি উপবাস থাকবো। সন্ধে অবধি যেহেতু আমাদের যেদিনকে গৌরাঙ্গ মহাপ্রভুর জন্ম নিয়েছিলেন সেদিনকে আমাদের চন্দ্রগ্রহণ ছিল, এবং ওই দিন সমস্ত নবদ্বীপবাসীরা গঙ্গায় স্নান করছিলেন হরি হরি, এবং ওম গঙ্গা হরি হরি, হরে কৃষ্ণ মহামন্ত্র বলে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু তখনই আমাদের জন্মগ্রহণ করেছেন সচিমাতার কোলে। তো এইভাবে আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর ওই আবির্ভাব তিথি পালন করব খুব সুন্দর করে নিজের বাড়িতে। আমরা এইভাবে পালন করব। পঞ্চামৃত অভিষেক অতি অবশ্যই করবেন, যাদের মূর্তি আছে খুবই ভালো, না পারলে চিত্রপটে করবেন। তো এইভাবে গৌরাঙ্গ মহাপ্রভুকে অতি অবশ্যই তুলসীপত্র চন্দন লাগিয়ে দেবেন, এবং চৈতন্য মহাপ্রভুর যে লীলা, যে কাহিনী আছে সেটা পড়বেন, ভগবদ্গীতা পাঠ করবেন। ওই দিনকে আপনারা চৈতন্য চরিতামৃত পাঠ করবেন অতি অবশ্যই। আর ভগবদ্গীতা তো পড়ছি, ঘরে বসে অতি অবশ্যই ভগবদ্গীতা পাঠ করবেন এবং সকলকে পড়ে শোনাবেন ভগবদ্গীতা। ওই দিন অধিক হরিনাম জপ করবেন, কারণ গৌরাঙ্গ মহাপ্রভু অধিক হরিনাম আমাদের কলিযুগে মহামন্ত্র নিয়ে এসেছিলেন। তো তিনি খুব পছন্দও করতেন, এবং সকলকে, প্রত্যেকটা মানুষের মনের মধ্যে ওইটা আমাদের দিয়ে দিয়েছেন, এবং সকলে কিন্তু আমরা কিন্তু ওই নাম করছি। তো এইভাবে আপনারা হরে কৃষ্ণ নাম মহামন্ত্র অধিক হরিনাম জপ করবেন, তুলসী গাছে জল দেবেন, সূর্যদেবকে নমস্কার করবেন, সূর্যদেবকে জল দেবেন। ওই দিনকে আপনারা জীবন গ্রন্থ, এটি বাংলা ভাষায় রচিত, এটাও আপনারা পড়তে পারেন, এটাও খুব ভালো। চৈতন্যদেবের প্রথম জীবন কাহিনী এবং গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রবর্তক রূপী ভূমিকায় বিস্তারিত, এবং রাধাকৃষ্ণের যুগ্ম অবতার গৌড়ীয় বৈষ্ণব ভক্ত সমাজের প্রচলিত চৈতন্যদেবের অবতারের ধর্মীয় ব্যাখ্যাও প্রদান করা হয়েছে। এতে বৃন্দাবন দাস ঠাকুরের গুরুতত্ত্ব চৈতন্যদেবের প্রধান পার্ষদ নিত্যানন্দ এবং চরিতামৃত জীবনের চৈতন্য ভগবত গ্রন্থটিতে অনুমোদন করা হয়েছে। তো আপনারা এটাও পড়তে পারেন। কলিযুগে যেসব বুদ্ধিমান মানুষেরা ভগবত আরাধনায় উদ্দেশ্যে সংকীর্তন যজ্ঞানুষ্ঠান করেন, তারা অবিরাম শ্রীকৃষ্ণের নাম গানের মাধ্যমে ভগবত অবতারের আরাধনা করে থাকেন। যদিও তার দেহ কৃষ্ণবর্ণ নয়, তাহলেও তিনি স্বয়ং কৃষ্ণ। শ্রীকৃষ্ণ তার সঙ্গে পার্শ্বদ রূপে রয়েছেন অন্তরঙ্গ সঙ্গীরা, সেবকগণ, অস্ত্র এবং সহযোগিতা বৃন্দ। শ্রীকৃষ্ণ মানে কালো, অকৃষ্ণম মানে কালো নয়, সোনালী। গৌরাঙ্গ বলতে চৈতন্য মহাপ্রভু সোনালীর কে বোঝায়। গৌরাঙ্গ মহাপ্রভুর 16টি অক্ষর সমন্বিত হরে কৃষ্ণ মহামন্ত্র জনপ্রিয় করা তথা উল্লেখিত নাম সংকীর্তন আন্দোলন প্রবর্তনের জন্য বিখ্যাত। এইভাবে শাস্তিতে ভগবান শ্রী চৈতন্যদেবকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অবতার হিসাবে বিবেচনা করা হয়। সর্বোপরি ভগবান শ্রী চৈতন্য কলিযুগে তার অহেতুক করুণা প্রদর্শন করে আবির্ভূত হয়েছিলেন। ধর্মযুগ এবং ফেব্রুয়ারি মাসে ফাল্গুন পূর্ণিমায় সন্ধ্যায় বাংলার এক কোণে জন্ম নিলেন এক সুদর্শক বালক। নিম গাছের নিচে জন্মগ্রহণ করায় তার নাম দেওয়া হয় নিমাই। আমাদের আজকের আয়োজন পরমাত্মা এবং নিমাই গৌরাঙ্গ মহাপ্রভুর জন্ম শিক্ষা। নিমাইয়ের পিতা জগন্নাথ মিশ্র আদিবাড়ি ছিল তৎকালীন শ্রীহট্ট তথা অধুনা বাংলাদেশের সিলেট জেলায় গোপালগঞ্জ উপজেলায় ঢাকা দক্ষিণ গ্রামে। নিমাই যখন মাতা সচিমাতার গর্ভে, তখন সচী দেবীর মায়ের স্বপ্ন পাওয়া আদেশ অনুযায়ী জগন্নাথ মিশ্র স্ত্রীকে নিয়ে নবদ্বীপে গমন করেন। এখানে 1886 সালে এক দোল পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করেন আমাদের শ্রীচৈতন্য মহাপ্রভু। সচী দেবী কয়েকজন কন্যা সন্তানের পাশাপাশি
দুজন পুত্র সন্তানের জন্ম দেয়। পুত্রদ্বয়ের নাম ছিল বিশ্বরূপ ও বিশ্বম্বর। সেই বিশ্বরূপ সন্ন্যাস গ্রহণের পর শচী জগন্নাথের একমাত্র অবলম্বন হিসাবে রইলেন বিশ্বম্বর, যার নাম ছিল নিমাই। দোল পূর্ণিমায় যেহেতু গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি, সেই জন্য অল্প বিস্তর গৌরাঙ্গ মহাপ্রভুর সম্বন্ধে আমি এখানে শেয়ার করছি। গৌরাঙ্গ মহাপ্রভু 48 বছর বয়সে ধরাধামে অবস্থান করেছিলেন। তার জীবনের প্রথম 24 বছর তিনি নবদ্বীপে বাল্য গাহস্থ লীলা, পরবর্তী 24 বছর জগন্নাথ, পুরী, বৃন্দাবন সহ ভারতের বিভিন্ন স্থানে হরিনাম প্রচার করে ভগবান শ্রীকৃষ্ণের বাণী প্রচারে অতিবাহিত করেন। এই সময়কালে তিনি নিমাই থেকে শ্রী চৈতন্য মহাপ্রভু নামে পরিচিত হয়ে যান এবং গীতার বাণী প্রচার করে থেমে থাকেননি। তিনি শ্রী ভগবত গীতার মূল তত্ত্ব সার কথা ব্যবহারিক ভক্তদের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন। একবার একটি চোর নিমাইয়ের গায়ের গয়না চুরি করে তাকে নিমাইয়ের গায়ের গয়না অলঙ্কার খুলে নেওয়ার জন্য একটি নির্দেশ স্থান খুঁজেছিল। নিমাই বেশ মজা করে সেই চোরের কাঁধে চড়ে ঘুরে বেরিয়েছিলেন, কিন্তু ভগবানের মায়ার প্রভাবে সেই চোরটি গোলক ধাঁধায় পড়ে আবার জগন্নাথ মিশ্রের বাড়ির সামনে এসে উপস্থিত হলো। হতভম্ব চোর তখন ধরা পড়ে নিমাইকে রেখে পালিয়ে গেল। গৌরাঙ্গ মহাপ্রভুর এরকম অনেক লীলা কাহিনী রয়েছে, তো আপনাদের সঙ্গে অল্প বিস্তর শেয়ার করলাম। তো কখন এরকম অনেক লীলা আছে, তো আমি অল্প বিস্তর শেয়ার করলাম। গৌরাঙ্গ মহাপ্রভুর জন্ম আবির্ভাব তিথি খুব সুন্দর করে পালন করুন। নিজেদের বাড়িতে কিভাবে পালন করবেন আমি অল্প বিস্তর শেয়ার করে গিয়ে আপনারা গৌরাঙ্গ মহাপ্রভুর জন্ম লীলা আবির্ভাব তিথি দেখে আসবেন এবং আরতি দেখে আসবেন। ওখানে গীতা পাঠ হয় এবং মহাপ্রভুর জীবন কাহিনী অল্প বিস্তর বাড়িতে গঙ্গা গঙ্গা বলে স্নান করে নেবেন। সারাদিন উপবাস থেকে সন্ধ্যের পর আপনারা মহাপ্রভুকে অভিষেক করিয়ে মহাপ্রভুর সেবা দিয়ে এবং মহাপ্রভুর জীবন কাহিনী আলোচনা করবেন। বাড়ির সকলকে নিয়ে পুজোয় বসবেন এবং সকলে মিলে খুব সুন্দর করে গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি পালন করবেন। বাড়িতে করবেন, কাছে পিঠে মন্দির থাকলে সেখানে গিয়েও করে আসতে পারেন। শ্রীমতী রাধারানী স্বর্ণের অধিকারী ভগবান চৈতন্যকে কৃষ্ণের অবতার হিসাবে উল্লেখ করা হয়। সত্যযুগে আমাদের নারায়ণকে নিয়ে এসেছিলেন, হাতে চক্র নিয়ে এসেছিলেন, শঙ্খচক্র গদাধর যেটা আমরা বলি আর কি। আর আমাদের ত্রেতা যুগে রামচন্দ্রকে নিয়ে এসেছিলেন তীর ধনুক, দাপটের কৃষ্ণ নিয়ে এসেছিলেন বাঁশি, আর কলিযুগে গৌরনিতাই আমাদের নাম সংকীর্তন অস্ত্র নিয়ে আমাদের কলিযুগে আবির্ভূত হয়েছিলেন। বৈষ্ণব বিশ্বাস অনুসারে ফাল্গুনী পূর্ণিমা বা দোল পূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণর আবির ও গুলাল নিয়ে রাধিকা অন্যান্য গোপীদের সঙ্গে রং খেলায় মেতেছিলেন। সেই ঘটনা থেকেই দোল খেলার উৎপত্তি হয়। যারা গৌরাঙ্গ মহাপ্রভুকে ভালোবাসেন এই গৌর পূর্ণিমার দিন সারা বছর অপেক্ষা করে থাকেন এই দিনটা কবে আসবে এবং মহাপ্রভুর জন্ম আবির্ভাব তিথি কত সুন্দর করে তারা মানাবেন সেই হিসাব করে তারা কিন্তু অপেক্ষা করে থাকেন এই দোল পূর্ণিমার দিনটি। পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হলো সেই, রাধারানীর ভাব অঙ্গীকার করে শচীসুত হলো সেই শচী মাতার ঘরে জন্মগ্রহণ করেছিলেন গৌরাঙ্গ মহাপ্রভু। রাধারানীর ভাবকান্ত অঙ্গীকার করে এবং শচী তনয় রূপে শচীসুত রূপে শচী মার ঘরে শচী জননীর কাছে জন্মগ্রহণ করেছিলেন গৌরাঙ্গ মহাপ্রভু। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি ভগবানের প্রতি প্রেম ভালোবাসা জাগাতে হয় এবং হরি নাম সংকীর্তন করতে হয়। সেই প্রেমটা আমাদের মধ্যে শ্রী চৈতন্য মহাপ্রভু বা কি গাত্রী বর্ণ তার ছিল কিন্তু গৌর বর্ণ এবং অপরূপ সুন্দর। তিনিই হচ্ছেন আমাদের শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ কলিযুগে গৌরনিতাই রূপে অবতীর্ণ হয়েছিলেন, এসেছিলেন। কিন্তু আমাদের গৌরনিতাই অস্ত্র নিয়ে এসেছিলেন যেটা নাম হরিনাম সংকীর্তন। তার অস্ত্র হচ্ছে হরিনাম সংকীর্তন, কলিযুগে প্রত্যেকটা মানুষের মনে মনে প্রভাবিত করা। হরিনাম সংকীর্তন করার ফলে মানুষ কি করবে, চিন্ময় জগতে প্রবেশ করতে পারবে। তার পার্শ্ব প্রতিক্রিয়া আছে হরিনাম সংকীর্তন, মানুষের মনেও হরিনাম সংকীর্তন জাগবে। হরিনাম নাম সংকীর্তন করলে চিন্ময় জগতে প্রবেশ করবে এবং তার কৃষ্ণ প্রেম হবে, এটা হচ্ছে আসল কথা। এবং বলে না একটার সঙ্গে একটা ফ্রি। এবং যদি হরিনাম সংকীর্তন করে তার পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে মানে তার পরবর্তীকালে মানে যে ফ্রিটা সেটা হচ্ছে সে যদি কোনো আগের জন্মে কোনো পাপ থাকে কিংবা শ্রী চৈতন্য মহাপ্রভুরও অস্ত্র ছিল, সেই অস্ত্রটা কি, সেটা হচ্ছে হরিনাম সংকীর্তন। তিনি হরিনাম সংকীর্তন এই কলিযুগে নিয়ে উনি আবির্ভূত হয়েছিলেন। কলিযুগের ধর্ম হয় হরি সংকীর্তন। এত হরিনাম সংকীর্তনে সে স্বর্গ লাভ করতে পারবে।
আসল উদ্দেশ্য তাহলে আমরা কি জানলাম? কৃষ্ণ প্রেম ভক্তি, সেটা না একটার সঙ্গে আর একটা ফ্রি। তাহলে ফ্রিটা কি হচ্ছে? ফ্রিটা আমি বলে দিলাম পূর্ব জন্মের কোনো পাপের ফলে তাহলে সেই পাপটা আমাদের মুক্ত হবে, ঋণ মুক্ত হবে। বলেন ভগবান কৃষ্ণ চিন্তা করেছিলেন যে দাপট যুগে তিনি যখন গীতা পাঠ করলেন এবং জ্ঞান প্রদান করলেন সমস্ত ভক্তদের কাছে, তোমরা আমাদের প্রতি শরণাগত হও আর আমি তোমাদের সমস্ত পাপ থেকে উদ্ধার করব বা মুক্ত করে দেব। কিন্তু তিনি গীতা পাঠ করলেন এবং সমস্ত মানুষকে বোঝানোর পরেও সমস্ত মানুষ তার আদি লীলায় আমরা দেখতে পাই স্বর্ণের মতন উজ্জ্বল বর্ণের সুন্দর দেহ ধারণ করে গৃহস্থ লীলা বিলাস করেন। প্রভু এই কথা বলে চলে গেলেন, কিন্তু শ্রীকৃষ্ণ দেখলেন যে আমার এই কথা শুনে আমার সাথ দিতে খুব কম ভক্ত মানুষই আসছেন। তো গোলকধামে ভগবান শ্রীকৃষ্ণ গিয়ে তখন চিন্তা করলেন কি করে ভক্তদের এই পাপ থেকে উদ্ধার করা যায় বা ভক্তদের অনুপ্রেরণিত করা যায়, কি করে আমি ওদেরকে মুক্ত করব। তখন ভগবান কৃষ্ণ গোলকধাম থেকে চিন্তা করে ভাবলেন যে আমি যে ব্রজপ্রেম আস্বাদন করলাম সেই ব্রজপ্রেম আমি যুগে যুগে অবতার রূপে ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করলেন আমি যদি অন্য কাউকে পাঠাই তাহলে সে তার কথাও কিন্তু ভক্তরা না শুনতে পারেন। তা সেইটা চিন্তা করে ভগবান শ্রীকৃষ্ণ ভাবলেন আমাকে নিজেকে নামতে হবে, এই মতে নেমে আমাকে সকলকেই ব্রজবাসীদের ব্রজপ্রেম আমাকে বোঝাতে হবে, কিভাবে ব্রজপ্রেম ভক্ত কিভাবে হরিনাম সংকীর্তন করতে হয় এইভাবে বোঝাতে হবে। তাই ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করলেন আমাকে স্বয়ং আসতে হবে। তো এই ব্রজপ্রেম দান করার জন্য ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ অবতার রূপে গৌরনিতাই রূপে আমাদের মর্তে আবির্ভূত হলো। এই ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাব হলো। পরবর্তী লীলায় তিনি সন্ন্যাস আশ্রম গ্রহণ করেছিলেন, কারণ তিনি সমগুণ সম্পন্ন শান্তি এবং ভক্তির পরম আশ্রয়। শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন যখন চন্দ্র উদয় হয়েছিল। তো চন্দ্র যখন উদয় হয়েছিল ততক্ষণ অব্দি সূর্য উদয় অব্দি আপনারা তারপরে পালনটা সেরে নেবেন। এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভুর হোলি উৎসব বা দোল উৎসব বসন্ত উৎসব আপনারা পালন করতে পারেন। এবং এই কলিযুগের কলি হত্যা মানে কলি থেকে আমাদেরকে উদ্ধার করার জন্য পাপ বিনাশকারী সৃষ্টিদাতা শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের এই কলিযুগে এসেছিলেন আমাদেরকে উদ্ধার করার জন্য। এই কলিযুগে রাধারানীর ভাব এবং অঙ্গপত্র নিয়ে এই কলিযুগে অবতীর্ণ হয়েছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মদিনটাকে পালন করার জন্য শুধু আমাদের পৃথিবীর মানুষেরা নয়, ভক্তগণেরা নয়, সমস্ত সমস্ত দেবদেবতারা পালন করার জন্য খুবই উৎসুক। স্বয়ং গঙ্গা দেবীও খুব ভগীরথের আহ্বানে মিলিত হতে যাচ্ছিলেন। তখন স্বয়ং নবদ্বীপ মায়াপুর ধামে এসে আটকে গিয়েছিলেন এবং সেখানে দাঁড়িয়ে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে সেখানে দাঁড়িয়ে গেলেন। তখন ভগীরথ বললেন মা তুমি দাঁড়িয়ে গেলে কেন, তুমি এসো। তখন বলল যাচ্ছি বাবা। তখন এখানে 1 মাস গঙ্গা দেবী দাঁড়িয়ে গিয়েছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে। তো মহাপ্রভুর জন্মদিনে দেবতারাও কিন্তু খুবই উৎসুক এবং খুবই সুন্দর করে পালন করেন এই মহাপ্রভুর জন্মদিন। আমি ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মতিথি খুব আনন্দ সহকারে আপনারা বাড়ির পরিবারের সকলে মিলে পালন করবেন। কোনো মন্দিরে গিয়ে করুন, বাড়িতে করুন, সুন্দর করে। পূর্ণিমা তিথি পড়েছে এবং ওই দিন গ্রহণ লাগছে, কিন্তু গ্রহণ আমাদের ভারতে অদৃশ্য। তো সমস্ত কিছু নিয়ে আমি ভিডিওটা বানালাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার একটাই কথা, গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মতিথিতে খুব ভালো করে পালন করবেন এবং হরিনাম জপ করবেন, যেটা মহাপ্রভু পছন্দ করতেন। নমস্কার।